তো 2 দিন গত 1 তারিখে গিয়েছিলাম রৌমারি মাহফিলে। প্রচন্ড সারা বাংলাদেশ কুয়াশায় ভরা। আসার পথে 5-6টা গাড়ি অ্যাক্সিডেন্ট দেখলাম, কত মানুষ রাস্তায় মরা দেখলাম, একটাও বুড়ো মানুষ মরা দেখি নাই। সব ইয়াং যুবকরা মারা গেছে, কারণ ওই গভীর রাত্রে কুয়াশার ভিতরে কোনো বুড়ো মানুষ ঘর থেকে বের হয় না। গাড়ি ঘোড়া চালায় যুবকরা, ট্রাক চালায় যুবকরা, হেলপারি করে যুবকরা, বাসে আছে যুবকরা, সব যুবকরা রাস্তাঘাটে মরতেছে। তুমি বুড়ো হবা কি হবা না এর মধ্যে কোনো গ্যারান্টি নাই। কাজেই তুমি বুড়ো কালে যে তওবা করবা এটা তোমার কপাল পোড়ার লক্ষণ। আজই তুমি তওবা করো, আর কোনোদিন গুনাহ করবো না, আর কোনোদিন ফেসবুকে ল্যাংটা ছবি দেখবো না, গেম খেলে সময় নষ্ট করবো না, ইউটিউবের মধ্যে ঢুকবো না, আমি গুগলের মধ্যে আশেপাশে কিছু দেখতে যাব না, আমি গান বাজনা শুনবো না, আমি দাড়ি কোনোদিন কাটবো না, নামাজ কোনোদিন ছাড়বো না, রমজান পাইলে রোজা রাখবো, আমি কোনোদিন পাশা বের করা প্যান্ট পরবো না, মেসি আর নেইমারের মতো কুত্তো চুলাই দিয়ে আমি চুল কাটাবো না, আমি খ্রিস্টানদের মার্কা চুল কাটাবো না, ওই রকম গেঞ্জি আমি পরবো না, ওই রকম পোশাক আমি পরবো না, ওদের মতো 31st নাইট আমি উদযাপন করবো না, কাফেরদের মতো খ্রিস্টানদের মতো আমি 14ই ফেব্রুয়ারি উদযাপন করবো না, পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাবো না, কোনো নোংরা অনুষ্ঠান আমি করবো না। এখন থেকে আমি আল্লাহওয়ালা হয়ে যাইব। এই তওবা করেন আজকে রাত্রে বিছানায় শুয়া, আর এরপরে ঘুমের আগে আপনি শেষ কলেমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা পড়ে ঘুমাবেন। ঘুমের মধ্যে যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহর কসম আপনি বিনা হিসাবে জান্নাতি। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ভালোবাসা করব আল্লাহর সাথে। আমার আল্লাহকে যদি ভালোবাসি, আল্লাহ তো আমারে ভালোবাসেই বসে আছে। এই ভালোবাসার বিস্ফোরণ ঘটবে। 1 নম্বরে আমার সব গুনাহ মাফ করে দিবে, 2 নম্বরে সমস্ত গুনাহগুলো নেকি দ্বারা বদলাইয়া দিবে। তাহলে আল্লাহকে ভালোবাসা যাবে? কতক্ষণ যাবে? ভালোবাসবো কাকে? সব দেয় তিনি, আমারে সব দেয়, আর কেউ আমারে কিচ্ছু দেয় না। সবাই যারা তবলিগি গেছেন, মুরব্বীরা সাক্ষী দেন, তবলিগি যা মানুষ আছেন নাকি, তবলিগি চিল্লা দিয়েছেন, কাকড়াল এসে চিল্লের শেষে কাকড়াইল আসছেন, 12 পুরীর 12 জন এক জামাতে চিল্লা দিছে। রংপুরের একজন, ফরিদপুরি একজন, সৈয়দপুরি একজন, মিরপুরি একজন, শরীয়তপুরি একজন, মাদারীপুরি একজন, এই 12 পুরীর 12 জন দিয়ে এক জামাত বানাইয়া চিল্লা দিয়ে আইছে। কাকড়াইল এসে যখন বিচ্ছিন্ন হয়ে যায়, মাত্র 40টা দিন একসাথে একটু উঠা বসা করছে। কাকড়াইল এসে যখন বিচ্ছিন্ন হয়, তখন গলা জড়ায় ধরে কান্নাকাটি করে, ভাই মরা শোকের মতো কান্দে। 40টা দিন একসাথে উঠা বসা, এক প্লেটে খাওয়া দাওয়ার কারণে এমন একটা ভালোবাসা হয়ে যায়। আপনার বাড়ি যে কুত্তাটা থাকে, যেদিকে যান আপনার পিছে পিছে ঘুরে, ওই কুত্তাটার সাথে আপনার সম্পর্ক হয়ে যায়। আপনার বাড়ি একটা ছাগল পালছেন, একটা খাসি, 2 বছর লালন পালন করছেন, খাসিটা আপনার অত্যন্ত ভক্ত। আপনি খাটে বসলে লাফ দিয়ে উঠে খাটে উঠে আপনার কাছে যে বসে, মাঠের থেকে আসলে আমার পিঠটা সাইটে দেয়, আছে না ছাগলে পিঠ চাটে, গামগত নুনা পাইলে এটা সাইটে দেয়। এভাবে উঠা বসা করতে করতে ছাগলের সাথে একটা সম্পর্ক হয়ে গেছে। আপনি এই ছাগলটারে কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ছেলেপেলের কাব্বা কেনাকিনির দরকার নেই, ফালের ডাই দিতে, হুজুরটা কইছে নাকি বেশি। আপনার ওই ছাগলের সাথে এমন সম্পর্ক, কয় আমি কুরবানির 2 দিন আগে সালে, মায়ের বাড়ি সালে, সালে আলো মায়ের নাম, সালেকে বাড়ি চলে যাব, তোরা কুরবানি দিয়ে জবই টবই করে খাইতে শেষ করিস, তারপর বলে কমে আমি আসবো, তারপর আমি যখন এই ছাগলটা তোরা জবই দিবি, ও যখন আমার দিক চাই বলবে, আমি সহ্য করতে পারবো না। ও আমার সাথে একসাথে ভাত খাইছে, আমার সাথে একসাথে মুড়ি খাইছে, আমার সাথে এক খাটে বসতো। এই যে মোহাব্বত উঠা বসা, ছাগলের সাথে জীবনে মাইয়ে বিয়ে দেওয়া যাবে না? যাবে নাকি? যত ভালো দেখা যাক, হ্যান্ডসাম বডি খাসি হোক, তার সাথে মাইয়ে বিয়ে দেওয়া যাবে? কোনদিনও তার সাথে আত্মীয়তা চলবে না, শুধুমাত্র উঠবাস। এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নৈকট্যের কারণে ভালোবাসা। আমি তোমার কত নিকটে বান্দা, শোনো, ওয়া নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। তোমার সাহারগের চাইতে আমি আল্লাহ তোমার নিকটে। তোমার ছাগলটা একটু কাছে হওয়ার কারণে তার সাথে তো বন্ধুত্বতা হয়ে যায়, আমি তোমার সাহারগের চাইতে নিকটে। এনি টাইম এভরিডে, সকাল সন্ধ্যা 24 ঘন্টা আমি তোমার কাছে থাকি, একটু বিচ্ছিন্ন হই না। বলো এদিক দিয়ে আমি ভালোবাসা পাইতে পারি কি পারি না? 3 নম্বরে, 4 নম্বরে নামালাত, দান আর অনুদান। মানুষে মানুষকে ভালোবাসে দান অনুদানের কারণে। চেহারাও ভালো না, যোগ্যতাও কিছু নাই, কাছে আসে বসে না, কিন্তু মাঝে মাঝে আইসা লাখ লাখ টাকা বাড়ি বাড়ি গরিব গুরাবাকে দিয়ে যায়। এই লোকটারে এলাকার সবাই ভালোবাসে, দানের কারণে ভালোবাসে। কথা কন ঠিক কি ঠিক না? আল্লাহকে এবার দানের কারণে যদি ভালোবাসতে ভালোবাসা লাগে, তাহলে বলো আমার চাইতে ডোনার জগতে আর কেউ আছে? আমার জীবনটা ডোনেশন আল্লাহ করেছেন, আমার ধন দৌলত সব আল্লাহ দিয়েছে। জায়গা জমি ধরে বলেন কে দেয়?
কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এ জগতের মালিক আমার আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, যাকে খুশি যখন তখন আল্লাহ সম্পদ দেয়। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার তুমি সম্পদের সাথে অসৎ ব্যবহার করার কারণে যাকে খুশি তার হাত থেকে আল্লাহ পাক কেড়েও নিয়ে যায়। এ সম্পদের মালিক আমার আল্লাহ। আমার ছেলে দেশে, মেয়ে দেশে, জায়গা দেশে, জমি দেশে, গাড়ি দেশে, বাড়ি দেশে, ধন দেশে, দৌলত দেশে, টাকা দেশে, পয়সা দেশে, সব কিছু দেনেওয়ালা আমার আল্লাহ। কাজী দানের কারণে যদি ভালোবাসা পাইতে হয়, আমার আল্লাহর চাইতে আগে কেউ ভালোবাসা পাবে না। এবার তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহর পক্ষ থেকে, আপনারা কি বার আল্লাহকে ভালোবাসতে চান? কথা বলেন, চান? জি আল্লাহ, তোমার বান্দারা ভালোবাসতে চায়। বেনিফিট কি হবে, লাস্টের রেজাল্ট কি হবে কও? ভালোবাসা তো জমে গেল, প্রেম তো হয়ে গেল, এবার এই প্রেমের ফলাফল কি? আল্লাহ পাক বলেন ইউহিব্বুকুমুত, তিনটে পুরস্কার, তিনটে প্রতিদান। এক নম্বরে ইউহিব্বুকুমুল্লাহ, তুমি যখন ভালোবাসা নিয়ে আগায় আসবা, আল্লাহ তার সম্পূর্ণ ভালোবাসা তোমার উপরে ঢেলে দিবে। আল্লাহর ভালোবাসা যখন আল্লাহ ঢেলে দিবেন, তখন দুইটা কাজ করবেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম, এই গুনার জগতে যাইয়া তুমি গুনার থেকে বাঁচতে পারো না, আমি আল্লাহ জানি। জিনা করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, ব্যভিচার করেছো, মিথ্যে কথা বলেছো, হাজার হাজার গুনাহ অপরাধ করেছো, সুদ খাইছো, ঘুষ খাইছো, চুরি করছো, ডাকাতি করছো, আরে গান বাজনা, জারি যাত্রা, করসা গাজীর গান, গুণযাত্রা, ব্যারাকে ডান্সকারী, বিআর ডিভিশন, নির্বাচ, জাগরণী চক্র, আশা প্রশিকা, গ্রামীণ ব্যাংক, হাজার হাজার উল্টো পাল্টা মিথ্যে কথা, গীবত, শিকায়েত কইরা লক্ষ লক্ষ গুনাহ করেছো। আল্লাহ পাক বলেন আমি যখন ভালোবাসবো আর তুমি আমারে ভালোবাসবা, এই ভালোবাসার রেজাল্টে আমি এক নম্বর প্রতিদান দেব। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের সব গুনাহ আমি মাফ কইরা দেব, সব গুনাহ মাফ। এর চেয়ে বড় পুরস্কার হতে পারে না। আপনি বোঝেন, খেয়াল করেন, জীবন ভরে আমরা ওলামায়ে কেরাম এই কথাটা বলি আসি, শুনতে শুনতে কান তেলচা হয়ে গেছে, গুনাহ মাফ, গুনাহ মাফ, গুনাহ মাফ। এতে কি হয়? একটু ডিপে হাত দেন। একটা গুনাহ, খেয়াল করেন, একটা গুনাহ সগীরে হোক আর কবিরা হোক, বড় গুনাহ হোক আর ছোট গুনাহ হোক, গুনাহ মানে গুনাহ, আল্লাহ নাফরমানি। এক প্লেট 1 কেজি পায়খানা, পাক না না পাক? কথা কন, বুঝলেন? 1 কেজি পায়খানা পাক না না পাক? অল্প একটুক তো পাক না, পাক না? হ্যাঁ, অল্প টুটু যারা এদের সগীরে গু, ওটা কবিরে গু। তো কবিরে গু যেমন না পাক, সগীরে গুও না পাক। বড় একটা সাপে কামড় দিলে মানুষ মরে, ছোট্ট একটুক একটা সাপে কামড়ালি তো মরে না, ওদের সগীরে সাপ মরে। তাহলে বড় সাপে কামড়াইলেও মরে, ছোট সাপে কামড়াইলেও মরে, বেশি পায়খানাও না পাক, অল্প পায়খানাও না পাক। তেমনি কবিরা গুনাহ, কবিরা আল্লাহ নাফরমানি, সগীরা গুনাহ আল্লাহ নাফরমানি। প্রত্যেকটা গুনার কারণে 7000 বছর জাহান্নাম বরাদ্দ। একটুও ভয় পায় না, মানুষের ভয়ই নাই। একটা গুনার কারণে 7000 বছর জাহান্নাম। আরে দুনিয়ার জেলখানায় 10-12 বছর থাকবা, সেই ভয়তে পলাই বেড়াও, দেশকে দেশ হিজরত করে ইন্ডিয়া চলে যাও, মহাজরে ইন্ডিয়া, মহাজরে দুবাই, এক একজন এক এক দেশে চলে গেছে হিজরত করিয়া, ঠিক না? আর আল্লাহর জাহান্নামে একটা গুনার কারণে 7000 বছর জাহান্নাম। আপনার জিন্দেগিতে গুনার সংখ্যা যদি হয় কাদাদি আওরাকিল আশজার, পৃথিবীতে যত গাছ আছে, গাছে যত পাতা আছে, গুনি সারা যাবে? একজন মানুষের গুনার সংখ্যা এত। এরপরে হুজুর বলেন কাদাদি রমালিল আর, দুনিয়ায় যত বালু আছে, এই মাটিও কিন্তু বালু, জোরগটে বালি বালি বেরোবে না, ধুলা, যত বালু কণা হবে সারা পৃথিবীতে, এত যদি একজনের গুনাহ হয়। এরপরে বলেন কাদাদি জাবাদিল বাহার, সারা দুনিয়ায় যত পানি আছে, পানিকে টুকরা টুকরা করলে লাস্টে কণায় পরিণত হবে। সমস্ত পানিকে কণা বানাইলে যত কণা হবে, এত যদি একজনের গুনাহ হয়। এরপরে বলা হয় পাতা সংখ্যা, বালু সংখ্যা, পানির কণা সংখ্যা, তিনটে মিলে যত হয়, এত যদি একজনের গুনাহ হয়, এত সংখ্যা একজনের গুনাহ হয়। আল্লাহ পাক বলেন ইযাব লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা, ইল্লা মান তাবা ওয়া আমানা, ইল্লা মান তাবা ওয়া আমানা। এত গুনাহ করার পরে যেই লোকটা তওবা করলো, ওয়া আমানা, আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি বিশ্বাস নতুন করে স্থাপন করলো, ওয়া আমিলা আমালান সালিহা,
সালেহা, এরপরে বিগত ভুলগুলো ছেড়ে দিয়ে স্টার্টিং ডান দিক ঘুরাইয়া নেক আমলের দিকে রওনা দিল। আর কোনোদিন নামাজ ছাড়ে না, আর কোনোদিন রোজা ছাড়ে না, সুযোগ পাইলে তেলাওয়াত করে, রেগুলার একটু জিকির করে, আল্লাহ বিল্লে করে, প্রত্যেকটা কাজ শরীয়ত সম্মত করে। এর নাম হলো ওয়ামিলুস সালিহাত। আল্লাহ পাক বলেন ঈমান আনবা, তওবা করবা, ঈমান আনবা, তওবা করবা। আগে তওবা, এরপরে ঈমান, এরপরে নেক আমলের দিকে প্রস্তুতি নিয়ে রওনা দাও। আমি আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছি ওয়া উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার নাসির যে যতগুলো গুনার সংখ্যা বলল, এই 3 প্রকারের সম্মিলিত যত গুনাহ হবে সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে শেষ করব না। ওয়া উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, গুনাহগুলো মাফ করে দিয়ে সমসংখ্যা পরিমাণ নেকি দিয়ে তার আমলনামা ভরপুর করে দেব। আর কি চান? আমার কাছে তো আর নাই। আর কি লাগবে কোন? শুধু তওবা করবেন। তওবা মানে কি? তওবা আবার আস্তাগফিরুল্লাহর নাম তওবা না, এটা হলো তওবা বুঝানোর জন্য একটা ভাষা তৈরি করা। আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাইহি, এটা হলো তওবা কি জিনিস বুঝানোর জন্য। যেমন নামাজের নিয়ত, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, এলো মুখে বলা, মানে নিয়ত কি জিনিস বুঝানোর জন্য ভাষা। বাকি নিয়ত, আর নিয়ত হলো মনের সংকল্প। মুখে নাওয়াইতু আন পড়া লাগে না, কোনোদিনও আমি নাওয়াইতু আন পড়ি না, কোনোদিনও না, কারণ নিয়ত হলো মনের জিনিস। নিয়ত কি? আপনি জানাজা মাইয়েত সামনে করে দাঁড়াইছেন, এসে গেলে টুকু হয়ে যায়, সময় তো কম, এই জন্য কথা খাটো হয়ে যায়। জানাজা সামনে করে দাঁড়াইছেন, জানাজা, এখন জানাজার নামাজ পড়বেন, এই সময় আপনি কি এই জানাজ মাইয়েত সামনে করে দাঁড়াইছেন কি জোহরের নামাজ পড়তি, আসর ভর্তি, ঈদের নামাজ পড়তি, কি ভর্তি? তাহলে এই জায়গার মুহিক আর কি আছে? তো সেই নিয়ত করেই তো আইছে। আবার হুজুর নিয়তটা একটু সবাই শুনে নেন। নিয়ত আবার শোনে কি? যে উদ্দেশ্যে আইছি ওই উদ্দেশ্যের নামই নিয়ত, মুখে বলার কিচ্ছু নাই। জাস্ট বুঝানোর জন্য বলা হয় যে আপনি কি করতে আসছেন, এটা তোমার বুঝার হইছে। আমার ডেলি ডেলি বুঝা লাগবে নাকি? মানুষ মারা গেছে, জানাজা করতে আসি, তারাবির নামাজে দাঁড়াইছি, এখন তারাবির নামাজ শুরু হবে। এ জায়গা কি ফজর ভর্তি আইছি, ঈশা ভর্তি আইছি, তত ভরা হয়ে গেছে, জোহর ভর্তি আছি, তারাবি ভর্তি আছে, আর মুহিক আর কি আছে? এইটাই নিয়ত। তেমনই তওবা, এটা মুখে আস্তাগফিরুল্লাহ পড়া, এটা জাস্ট নফসের সাথে কি বলা হয়, নফসের একটা প্রশিক্ষণ দেওয়া, একটা প্রশিক্ষণ দেওয়া যে তোমার তওবাটা কি, তোমার তওবাটা কি। এটা মনের সিদ্ধান্ত পরিবর্তন। এদিক এদিক খুব লক্ষ্য। এতদিন যে গুনাহ করছি, কে কি করছেন আপনি জানেন। সাহিবুল বাইতে আদরা বিমা ফিহি, আমিও গুনাহ করি না তা না, আমি কি গুনাহ করি এটা আমার ব্যাপার। ভালো করে মনে রাখবেন, যুবকরা কথা এসে গেল বলে যাই, যুবকগুলো সকলে, যদি আপনার গুনাহ একা একা গোপনে হয়ে থাকে, কোনো গুনাহ একা একা গোপনে হয়ে গেছে বা যে কোনোভাবে গোপনে গুনাহ করে ফেলাইছেন, আপনি এটাকে ক্রেডিট দেখানোর জন্য বন্ধু মহলে গল্প দেবেন না। দোস্ত, কুয়াকাটা গেছিলাম, পাইয়ে গেলাম, আর সুযোগ ছাড়িনি, একতি যাবা না। ঘটনা ঘটে গেছে, তুমি আর আল্লাহ জানে, আল্লাহ জানে আর তুমি জানো, গোপন রয়ে গেছে। আল্লাহ পাকের নাম সত্তার, সে গোপন রেখেছে তোমার সম্মান ঠিক রাখার জন্য, মানুষের কাছে সে প্রকাশ করতেছে না, তুমি গল্প দাও কা। যদি গোপন রাখো তাহলে গোপনে একদিন মাফ চাবা, আল্লাহ মাফ করে দেবে। আর যদি ওপেন করে দাও, 5 জন বন্ধুর সামনে গল্প দেছো, আল্লাহ তাআলা আর তাৎক্ষণিক সেইভাবে আর আগের মতো ক্ষমা করবেন না। তোমারে ক্ষমা করলে ওই 5 জন সাক্ষী দেবে যে আল্লাহ ওই গুনাহ করলো, তারে তো বিচার টিচার কিছু করলে না, আমরা জানি তো, আমাকে কাছে এসে কইছে। কোন গুনাহ হয়ে গেলে এটা সাক্ষী রাখবেন না, সাক্ষী বানাবেন না, আল্লাহ মাফ করে দেবে। গোপনে ক্ষমা চাইবেন, মাফ করে দেবে। সাহেবুল বাইতে আদরা বিমা ফিহি, ঘরওয়ালা জানে ঘরের মধ্যে কি আছে। আমি মাওলানা নাসির জানি আমার কি কি গুনাহ আছে, আমার কি কি দোষ আছে, আমি কি করে থাকি আমি জানি। আপনারটা আপনি জানেন, আপনারটা আপনি জানেন, কথা বলেন। এই সব গুনাহকে কল্পনা কইরা আজকে রাত্রে বিছানায় শুইব, শোয়ার সময় দোয়া পড়েন, ঘুমের দোয়া কি পড়েন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আগে পড়ি আল্লাহুম্মা বিসমিকা আমুতু, কি মানে? আল্লাহ তোমার নামে মরিতেছি। আমুতু হালে সিগা, বর্তমান এখনই মরতেছি তোমার নামে। তার মানে ঘুম মানে মরণ, ঘুম মানে মরণ, মরণের সাদৃশ্য। মানুষ মারা গেলে, মরা মানুষের পাশে থেকে তার সম্পদ কেউ নিয়ে গেলে সে যেমন প্রতিবাদ করতে পারে না, টের পায় না, ঠেকাইতে পারে না। গভীর ঘুমে ঘরের মধ্যে নিমজ্জিত হয়ে গেলে চোর ঘরে ঢুকে ঘরে থেকে কত কিছু নিয়ে যায়, কিছু টের পায় না। মরা মানুষের পাশে মাল নিয়ে গেলে যেমন টের পায় না, ঘুমন্ত মানুষের কাছ থেকে কিছু নিয়ে গেলেও টের পায় না। এই জন্য ঘুমকে বলা হয় মরণের সাদৃশ্য। আমি সেই ঘুমে যাইতেছি মানে মরিতেছি। আমুতু তোমার নামে মরিতেছি, ও আহিয়া সকালবেলা বাঁচলেও তোমার নামে
নামে বাঁচবো। আবার ঘুম থেকে উঠে কি দোয়া পড়ছেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। হে আল্লাহ, সমস্ত প্রশংসা তুমি আল্লাহর, যে আল্লাহ আমাকে 6 ঘন্টা মেরে রাখার পরে, 8 ঘন্টা মেরে রাখার পরে, মানে ঘুমে রাখার পরে, মানে মেরে রাখার পরে, মানে মেরে রাখার পরে, আল্লাহ তুমি 6-8 ঘন্টা মেরে রাখার পরে আবার আমাকে জীবিত করে দিয়েছো। ওয়া ইলাইহিন নুশুর, যে আল্লাহ 6-8 ঘন্টা মেরে রাখার পরে বাঁচাইতে পারে, স্থায়ী মরণ দেওয়ার পরে হাসরের মাঠে ওই আল্লাহ আবার উঠাইতে পারবে কি পারবে না? ওয়া ইলাইহিন নুশুর, তোমার কাছে আবার প্রত্যাবর্তন হতেই হবে। ও দোস্ত, আবার বৃদ্ধ বনিতা, নারী আর পুরুষ, যে যে গুনাহ করেন সবার জানা আছে। রাত্রে শোয়ার সময় সব কাম কাজ থেকে ফারেক হইয়া অন্তর থেকে তওবা কইরা আমার এই ঘুমের মধ্যে মরণ হয়ে যেতে পারে। আমার মনে হয় এখানে যারা আছেন সকলেরই কম বেশি এমন 2-1টা অ্যাক্সিডেন্ট জানা আছে আমাদের আত্মীয় স্বজন বা এলাকার ভিতরে। অমুক রাতের বেলা যে ঘুম হইল আর ঘুম থেকে ওঠে নাই, ওই ঘুমের মধ্যে মরণ হয়ে গেছে। এরকম মরণ 2-4টে জানা আছে না নাই? ওই মরণটা কি খালি ওনার জন্যই নির্ধারিত, নাকি আমারও হতে পারে? আমার সেইটা আর একদিন হতে পারে না, আজও হতে পারে। 6 মাস পরে না আজও হয়ে যেতে পারে। কাজেই 6 মাস পরে তওবা করব, ওই সিদ্ধান্ত আপনি ভুল সিদ্ধান্ত। বুড়ো হলি তওবা করব, এটা ভুল সিদ্ধান্ত। বুড়ো হবা কি হবা না জানো না, হ্যাঁ যুবক কেউ জানো না। গত 1 তারিখে গিয়েছিলাম রৌমারি মাহফিলে, প্রচণ্ড সারা বাংলাদেশ কুয়াশায় ভরা। আসার পথে 5-6টা গাড়ি অ্যাক্সিডেন্ট দেখলাম, কত মানুষ রাস্তায় মরা দেখলাম, একটাও বুড়ো মানুষ মরা দেখি নাই। সব ইয়াং যুবকরা মারা গেছে, কারণ ওই গভীর রাত্রে কুয়াশার ভিতরে কোনো বুড়ো মানুষ ঘর থেকে বের হয় না। গাড়ি ঘোড়া চালায় যুবকরা, ট্রাক চালায় যুবকরা, হেলপারি করে যুবকরা, বাসে আছে যুবকরা, সব যুবকরা রাস্তাঘাটে মরতেছে। তুমি বুড়ো হবা কি হবা না এর মধ্যে কোনো গ্যারান্টি নাই। কাজেই তুমি বুড়ো কালে যে তওবা করবা, এটা তোমার কপাল পোড়ার লক্ষণ। আজই তুমি তওবা করো, আর কোনোদিন গুনাহ করবো না, আর কোনোদিন ফেসবুকে ল্যাংটা ছবি দেখবো না, গেম খেলে সময় নষ্ট করবো না, ইউটিউবের মধ্যে ঢুকবো না, আমি গুগলের মধ্যে আজেবাজে কিছু দেখতে যাব না, আমি গান বাজনা শুনবো না, আমি দাড়ি কোনোদিন কাটবো না, নামাজ কোনোদিন ছাড়বো না, রমজান পাইলে রোজা রাখবো, আমি কোনোদিন পাশা বের করা প্যান্ট পরবো না, মেসি আর নেইমারের মতো কুত্তো চুলাই দিয়ে আমি চুল কাটাবো না, আমি খ্রিস্টানদের মার্কা চুল কাটাবো না, ওই রকম গেঞ্জি আমি পরবো না, ওই রকম পোশাক আমি পরবো না, ওদের মতো 31st নাইট আমি উদযাপন করবো না, কাফেরদের মতো খ্রিস্টানদের মতো আমি 14ই ফেব্রুয়ারি উদযাপন করবো না, পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাবো না, কোনো নোংরা অনুষ্ঠান আমি করবো না। এখন থেকে আমি আল্লাহওয়ালা হয়ে যাইব। এই তওবা করেন আজকে রাত্রে বিছানায় শুয়া, আর এরপরে ঘুমের আগে আপনি শেষ কলেমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা পড়ে ঘুমাবেন। ঘুমের মধ্যে যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহর কসম আপনি বিনা হিসাবে জান্নাতি। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ভালোবাসা করব আল্লাহর সাথে। আমার আল্লাহকে যদি ভালোবাসি, আল্লাহ তো আমারে ভালোবাসেই বসে আছে। এই ভালোবাসার বিস্ফোরণ ঘটবে। 1 নম্বরে আমার সব গুনাহ মাফ করে দিবে। 2 নম্বরে সমস্ত গুনাহগুলো নেকি দ্বারা বদলাইয়া দিবে। তাহলে আল্লাহকে ভালোবাসা যাবে? কতক্ষণ যাবে? ভালোবাসবো কাকে? সব দেয় তিনি, আমারে সব দেয়, আর কেউ আমারে কিছু দেয় না। সবাই তাহলে আমরা বলি নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরা ইবাদতের পরিমাণ বাড়াই দেব, তোমার তাসবিহ তাহলিলের জিকির আজকারের পরিমাণ বাড়াই দেই। এর দ্বারা বুঝাইতে চাই যে এমন কোন জাতি যেন আবার বানাইও না, তারা যেন খুনোখুনি করে। ইঙ্গিতে ইশারায় মৌনভাবে অসমর্থন জানাইছে, কিন্তু আল্লাহ পাক বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। যাদেরকে বানাইতে চাইতেছি তারা কত বড় দামি হবে, তারা আমার কত বড় আদরের পাত্র, এটা আমি জানি, তোমরা জানো না। তোমাদেরকে সেই জাতির সম্মানার্থে কি বলবো জানো? ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতিহা রিদাল লিতালিবিল ইলম। ওই জাতি যখন ঘর থেকে বেরোইয়া দিন শিখার জন্য বের হবে, মাহফিল শুনতে যাবে, মাদ্রাসায় যাবে, মসজিদে যাবে, দাওয়াত তাবলীগে যাবে, দিন শিখার জন্য ঘর থেকে বের হবে, তোমরা ফেরেশতারা তাদের সম্মানার্থে তোমাদের নুরানি পর তাদের পায়ের নিচে বিছিয়ে দেওয়ার অর্ডার হবে। এমন একটা সম্মানী জাতি। তার ভিতরে একটা মানুষ হবে লাউলা হুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলা হুমা খরাজাল ইনসানু মিন আদামি। যেই মানুষটাকে না বানাইলে ফেরেশতা তোমাদেরকেও বানাতাম না। যে মানুষটাকে বানানোর ইচ্ছা না করলে আসমান জমিন কিছুই বানাইতাম না। এমন একটা মানুষ ওই মানুষের মধ্যে আছে। নাম তার কি? ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী, কি নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কাজে এই জাতিকে বাধা দিতে চাইলেও বানানোর ব্যাপারে আমি তা শুনবো না। ফাখালাকাল্লাহু আদম, আল্লাহ তাআলা রাসা আদম বিয়াদাইহি, আল্লাহর নিজ হাত দিয়ে আদম আলাইহিস সালামের মাথাটা তৈরি করলেন আর ফেরেশতাদের মাধ্যমে গলার নিচে টুক বানাইলেন। আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসে, এটা তার প্রমাণ না? কতক্ষণ কেউরে বানাইতে হাত ব্যবহার করলেন না, বাকি চারটে আলাদা। বাকি আর যত মখলুক আছে, ফেরেশতা, জিন, বাঘ, ভাল্লুক, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আকাশ, বাতাস, কিচ্ছু বানাইতে আল্লাহ হাত ব্যবহার করে নাই। নিজের হাত দিয়ে যাকে বানাইছে তার প্রতি অবশ্যই মহব্বত, ভালোবাসা বেশি, ঠিক না? 2 নম্বরে আল্লাহর ভালোবাসার প্রমাণ বলতেছি, আল্লাহ আমাদেরকে ভালোবেসে মহব্বত করে বানাইলেন, এরপরে বানাবার ছেড়ে দেয়নি। আমার বানানোর দরকার বানাইছি, তুমি যা পারো খুঁটি মুটিয়ে খেয়ে বেড়াও গে, তোমার সুবিধে অসুবিধার চিন্তা আমার না, তুমি যা খুশি করে বেড়াও, এরকম না। এক তো বানানোর ব্যাপারে বডির ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ, দামি অঙ্গ দেখেন, কত দামি দামি অঙ্গ দিয়ে বানাইছে। 2টো চোখের কত দাম। জন্মসূত্রে যদি কেউ একটা হাত না নিয়ে আসে, দুনিয়ার কোনো ডাক্তার হুবহু এমন একটা হাত তৈরি করে দিতে পারে না, একটা আঙ্গুলও বানায় দিতে পারে না। কৃত্রিম একটা বানায় দেয়, সেটা কথা শোনে না, সে তার জায়গা মতো থাকে। দেন না চোখ লাগায় দেয়, পাথরের চোখ একটা লাগাই দিয়েছে, চোখ ঘুরিয়ে রয়েছে, তাকায় রয়েছে উত্তর দিক, দেখে দক্ষিণ দিক। এ চোখের কোনো কার্যকারিতা নাই। তো 2টো অরিজিনাল চোখ দুনিয়ার কেউ বানাইতে পারে না। 2টো কিডনির কত দাম, 2টো বাল্বের কত দাম, 2টো হার্টের কত দাম, লাংসের কত দাম, পাকস্থলীর কত দাম, অঙ্গ প্রত্যঙ্গ। এই যে চুলে যে কালো রং আছে, এই রংটার কত দাম। যখন এই চুলগুলি যে আমরা মেহেদি লাগাই, প্রত্যেক 10 দিন 5 দিন 10 দিন পরে দেয় যে গুড়া সাদা বেরোয় গেল, শীতের জলায় লাগাতে পারতেছি না, দাড়ি দোতলা হয়ে গেছে। যতদিনের অরিজিনাল রং ছিল ততদিন আমার পয়সা খরচ হয়নি, এখন হাজার হাজার টাকা শুধু একটু চুলির কালিমা খাইতে লাগে। এমন করে আমার সারা শরীরের ভিতরে কত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কি দামি করে আমারে বানাইছে। আবার এগুলো দিয়ে কত সুন্দর সেটিং, অন্য কোনো প্রাণীর সেটিং এত সুন্দর না, ঠিক না? সব মিলে মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসে, এটাই তার প্রমাণ। বানানোর পরে এবার আমি যাতে সুখে শান্তিতে থাকতে পারি তার জন্য অসংখ্য নিয়ামত তৈরি করেছেন। এই 2-3 দিন 4 দিন 5 দিন কুয়াশার কারণে সূর্যটা দেখা যায় না, মনের মধ্যে ভালো লাগে না, খারাপ লাগে? খারাপ লাগে না? এমন করে যদি 15-20 দিন সূর্য আমরা না দেখি, অস্থির হয়ে যাব, ঠিক না? নিয়মতান্ত্রিকভাবে লক্ষ লক্ষ কোটি কোটি বছর যাবত আল্লাহ তাআলা সূর্য আমাদের জন্য তৈরি করে রেখেছেন, লাইটিং করে যাচ্ছেন। চন্দ্রটা দিয়েছেন আমাদের খেদমতের জন্য। বলতে গেলে রাত কেটে যাবে, জীবন কেটে যাবে, সবার হায়াত কেটে যাবে, শেষ করা যাবে না। আল্লাহ কয়, আমি তোমাদের জন্য এত নিয়ামত তৈরি করেছি, তোমরা সারা দুনিয়ার সমস্ত মানুষ ঐক্য হইয়া আমার নিয়ামত রাজি গণনা করার চেষ্টা করবা, তোমাদের সবার হায়াত শেষ হয়ে যাবে, আমার নিয়ামত রাজি গণনা করে শেষ করতে পারবা না। সব তোমাদের জন্য, কুলিকালাকুম কুল্লু শাই, সবই তোমাদের জন্য। সূর্য বানানোতে আল্লাহর ব্যক্তিগত কোনো নিজের উপকার আছে? আল্লাহ কি সূর্যের থেকে আলো নেয়, চাঁদের থেকে আলো নেয়, তারকার থেকে আলো নেয়? আল্লাহ কি আমাদের কাছে খানা খাইতে চায়? আল্লাহ কি খায় নাকি? আল্লাহ খায়ও না, পানও করে না, ঠিক না? আল্লাহ কয়, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। তোমাদেরকে সৃষ্টি করার পিছনে আমার এমন উদ্দেশ্য না যে আমার বউ বাচ্চা নাই, রান্না বান্নার কেউ নাই, তোমরা রান্না করে বড় বড় প্লেটে তবলিগের থালে করিয়া মসজিদের দুয়ারে রেখে আসবো, আমি আল্লাহ 3 বেলা যে খাইয়ে আসবো, এজন্যই তোমাদের বানাইনি। আমার ইনকাম করার কাউ নাই, ছেলে পেলে নাই। তোমাদের ছেলে পেলেরা ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, জার্মানি, আমেরিকা থাকে, পয়সা করি কামাই করে দেয়, বাপে বাড়ি বসে মসমুড়ায় ভাঙবো। আমার ছেলে পেলে নাই, তোমরা পয়সা করি কামাই করে দিও, আমি অ্যাকাউন্টে তুই আস্তে আস্তে ঘুরে ফিরে খাই বেড়াবো। এই জন্য আল্লাহ আমাকে বানাইছে। যা কিছু সৃষ্টি করেছে সব আমাদেরই জন্য বানাইছে। কতক্ষণ কুত্তডা কুত্তডা কুকুর কুকুর কুকুরও আমাদের সেবা খেদমত করে। কোনো বাপের যদি 4টে ছেলে জন্ম হয়, পরপর রেখের পরে 3 বছর 4 বছর 3 বছর 2 বছর ডিস্টেন্সে পরপর 4টে ছেলে, এর আপাতত ছোট আছে, কিন্তু যখন ঝাঁকা মারি জোয়ান হয়ে বড় হয়ে ওঠে তখন দেখবেন বুড়ো বাপেরও যৌবন ফিরে আসে, 4-4টে ছেলে ইনকাম করে। বাপ বাজারের মধ্যে দিয়ে লুঙ্গির কেনি চুরি আটে, আটারও বাপ পাল্টে যায়, ঠিক না? বুড়ো বয়সে লুঙ্গিও আয়রন করে ভরে, 4-4টে ছেলে ইনকাম করে। তো বাপের মায়ের 4টে পুত্র সন্তান হইলে তাদের কত গর্বের বিষয়, কত আনন্দের বিষয়। আর এই যে সারা দুনিয়া জুড়ে কুত্তর ডেলিভারি সিজন চলতেছে না, এখন কুকুরের বাচ্চা কাচ্চা হচ্ছে,
কোন কুত্তর যদি 4টে পুত্র সন্তান হয়, কোন মা কুত্তকে এই বলে গর্ব করতে পারে যে এক দুনিয়ার মানুষ, আর তোমাদের পিছনে আমার ঘোরা লাগবে না, তোমাদের বাড়ির কাছে গেলে তোমরা সলাই দিয়ে বাড়ো, লাঠিতে পিটো, ইটেল মারো, ঢিল মারো, আমার 4টে ছেলে এবার জন্ম নিয়েছে একবারে, আগামী 1.5 বছর পর এরা ঝাঁকা মেরে জোয়ান হবে, 4টে পুলিশি চাকরিতে ভর্তি করে দেবো, ওরা কামাইরে পাঠাবে, আমি খেড়ের মাছের তলে বসে বসে খাবো। কোন মা কুত্ত কি এই গর্ব করে বসে থাকতে পারবে? আল্লাহ কয় বাচ্চা তোর খেদমত করবে বনিয়াদমের, বাচ্চা তোর থেকে একটু বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথেই ওগুলো বনিয়াদমের খেদমত করবে, মানুষের বাড়ি নাইট ডিউটি পালন করবে, বাজারে নাইট গার্ডের দায়িত্ব পালন করবে, ওরা মানুষেরই খেদমত করবে, তুমি মার কোনো কাজে আসবে না। যত মখলুক বলেন, কোন মখলুক, কোন প্রাণী, বাচ্চা তার মা বাবার কাজে আসে না, সমস্ত বাচ্চা মানুষেরই কাজে আসে। মুরগির বাচ্চা আমাদের কাজে আসে, মাছের বাচ্চা আমাদের কাছে আসে, গরুর বাচ্চা আমাদের কাজে আসে, বাঘের বাচ্চা আমাদের কাজে আসে, শুয়োরের বাচ্চা শুয়োরও আমাদের কাজে আসে, ঠিক না? তাহলে মানুষ ছাড়া সবকিছু আমাদের জন্য বানাইছেন আল্লাহ তাআলা, প্রয়োজনে যা কিছু দরকার সব একটাও বাদ নাই। এটাই প্রমাণ করে আল্লাহ আমাদেরকে ভালোবাসে, কথা কন না কেন? আল্লাহ আমাদের ভালোবাসে। তো এরপরে আল্লাহ পাক বলতেছেন, আমি তোমাদের ভালোবাসি, রাতভর দিনভর জীবন ভরে বললেও এর প্রমাণের শেষ নাই। তুমি কি আমারে ভালোবাসতে চাও? তুমি কি আমাকে ভালোবাসতে চাও হে মানুষ? নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন, জিজ্ঞেস করো তো মানুষের কাছে, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, আল্লাহ তো তোমারে এত কিছু দিয়ে ভালোবাসে, তুমি কি আল্লাহকে ভালোবাসতে চাও? দুইজনের পক্ষ থেকে যদি ভালোবাসা একভাবে না আসে, তাহলে ভালোবাসার একটা রেজাল্ট আছে। বৈধ ভালোবাসার একটা রেজাল্ট আছে, অবৈধ ভালোবাসার একটা রেজাল্ট আছে। অবৈধ প্রেম করলেও তাদের মাথায় যে একটা উদ্দেশ্য আছে, বৈধ ভালোবাসারও মাথায় যে একটা উদ্দেশ্য, একটা বিস্ফোরণ আছে, একটা উদ্দেশ্য, একটা রেজাল্ট আছে না নাই? তো আল্লাহ আমাদেরকে ভালোবাসে বানাইলেন, এবার আমরাও যদি আল্লাহকে ভালোবাসি, ভালোবাসা দুই দিক দিয়ে আসবে, আর এক জায়গায় যখন মিলে যাবে তখনই রেজাল্ট আউট হবে। কোনো একটা ছেলে কোনো মেয়েকে ভালোবাসে, ফোন করা চায়, মাইয়েটা আবার ওরে ভালোবাসে না, ছেলেটা মেয়েরে ভালোবাসে, কত বিনয় কত কিছু করতে চায়, মেয়েটা ধমক দেখে, এই অমুকের বাচ্চা অমুক, তুই আমার সাথে কথা না তোর মার সাথে করতে পারিস না, তাতে বোঝা যায় যে ও চাইতেছে না। এ জায়গা কি ভালোবাসা জমবে? ভালোবাসা জমতে হলে দুই দিক দিয়ে আগাইতে হবে। আল্লাহকে আমি তো আগায় বসে রয়েছি, 1 নম্বরে তোমার বানাইছি, 2 নম্বরে সুন্দর করে বানাইছি, 3 নম্বরে সম্মানী করে বানাইছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, গোটা সৃষ্টির ভিতরে বনি আদমকে সর্বসম্মানী করে বানাইছি। তোমাদের নাম রেখেছি আশরাফুল মখলুকাত, আশরাফ মানে সর্বশ্রেষ্ঠ, সর্বসম্মানী, সবচেয়ে সুন্দর করে বানাইছি। তোমাদের বডি কোয়ালিটি তোমাদের মতো এত সুন্দর কেউ নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সমস্ত প্রাণীর মধ্যে সর্বোত্তম অবয়বে, সর্বোত্তম গঠন প্রণালীতে, সর্বোত্তম সেটিংসে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। এটাই হলো আমার ভালোবাসার প্রমাণ। এবার তুমি কি আমারে ভালোবাসতে চাও? যদি তুমিও ভালোবাসা নিয়ে আগায় আসো, তাহলে একটা রেজাল্ট আছে, মাথায় গিয়ে বলবো। আর যদি ভালোবাসতে না চাও, তাহলে সরে পড়ো। জানতে চাইলাম, আল্লাহ তোমাকে ভালোবাসবো, ভালোবাসার জন্য 4টে গুণ লাগে। কয়টা? এদিক এদিক। মানুষকে মানুষে ভালোবাসে 4টে কারণে, মনে থাকবে? মানুষকে মানুষে ভালোবাসে 4 কারণে, কমপক্ষে 4টে কারণ যদি তোমার মধ্যে পাই, তাহলে তোমাকে ভালোবাসবো। বলো কি কি? 1 নম্বরে জামালাত, 2 নম্বরে কামালাত, 3 নম্বরে নওয়ালাত, 4 নম্বরে কারাবাত। 1 নম্বরে জামালাত, সুদর্শন, সৌন্দর্য, রূপ। মানুষকে মানুষের রূপ দেখে ভালোবাসে। আল্লাহ তোমার যদি রূপ ভালো হয়, তাহলে তোমাকে ভালোবাসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রূপ কাকে বলে? রূপ বলতে কি